এই বাসে করে বুকিং বিন্দান যাব, সেইখানে আপনাদেরকে দেখাবো বুকিং বিন্দানের জিনিসটা কি। এই যে আমাদের সাথে আছে টিকটক খান টিকটক খান, আর আমাদের সাথে আছে আশিক পাঠান, যে কিনা আমাদের সাথে ব্লগের মধ্যে শেয়ার হয়েছে। আমরা এখন এই বাসের মধ্যে যাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের সেই জার্নি বাই বাস। আমরা এই বাসে করে এখন বুকিং বিন্দান যাবো, তারপর সেখানে কিছু খাওয়া দাওয়া করবো। ব্লগিং করবো এলসিসিতে, কিন্তু পারলাম না। এখন আসলাম আমাদের বাংলাদেশে একটা দোকানে, সেখানে খাবার এই যে টিকটক ম্যান আশিক, এরা কিন্তু আমার রাখিয়ে স্টার্ট করে দিছে। আগে খায়নি? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখন খেতে বসবো, খাওয়ার পরে আমরা কথা বলবো। আচ্ছা ওকে। এই যে এখানে হচ্ছে আপনার মাছের ভর্তা, এটা কি কোটের ভর্তা, বেগুনের ভর্তা, সব কিছুই ভর্তা। It's not a game, it's a rich thing. রেস্টুরেন্টে, এটা বুকিং বিন্দার মধ্যে অবস্থিত। একসময় এই বুকিং বিন্দাটা ছিল অনেক জমজমাট, কিন্তু এই করোনার কারণে বুকিং বিন্দাটা একদম নর্মাল হয়ে গেছে। আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরে, এটা কি ভাই? হালিম।
এই দেখেন এখানে হালিম একটা ভাই হালিম বিক্রি করতেছে। ভাই আপনি এখানে কাজ করে কেমন অনুভূতি হচ্ছে? আমাদের খুব ভালো লাগতেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান, বাংলাদেশে কাজ মনে হচ্ছে বাংলাদেশেই কাজ করতেছে। এখানে সব কিছু বাংলাদেশি, আবার বাংলাদেশি কাস্টমার, বাংলাদেশি স্টাফ, বাংলাদেশি মালিকও বাংলাদেশি। মনে হচ্ছে বাংলাদেশি কাজ করতেছি, খুবই ভালো লাগতেছে ভাই। ভাই আচ্ছা আরেকটা প্রশ্ন, আপনি আজকে কয় বছর এখানে কাজ করতেছেন? আমি এখানে ভাই 5 বছর ধরে কাজ করতেছি। এই দোকানের নামে আমার বিষয় এর বাইরে। আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। বলতে চাই ভাইকে সাপোর্ট দিন, ভাই খুবই ভালো মানুষ এবং ভাই চ্যানেলকে সবাই দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক ইনশাআল্লাহ করেন। দর্শক, আসলে এই তাজ রেস্টুরেন্ট আমরা এখানে খাবার খেয়ে অনেক মজা পেলাম। এই যে আমাদের একটা আরিফ খান জয়, Thank you, guys. I'm from Bangladesh. আমাদের মাঝে এখন চা এসে গেল, আমরা এখন চা খাবো। একটা রিকোয়েস্ট আপনার কাছে, এই ব্লগের ভিতরে আমি আপনার ভালোবাসা পানি পানি বা তুমি কিন্তু পানিতে কিছু মিশে বসো সত্যি পানি, সাদা পানি আপনি তাকিয়ে দেখেন কোনো কালার আছে? পানিটা খাইতে বস না ভাই, আমার সুন্দর, এই যে আমার সুন্দর লাগতেছে গাইস। পানিটা না খেলে আপনি দেখলেন গাইস, অবশ্যই সে কিন্তু আঙুলটা দেখে না। পানি না খাইতে না না, আমি কিন্তু বাইরে খাইতে বলবো না, আমি কিন্তু বাইরে অবশ্যই এখানে কিছু আছে, কিচ্ছু নেই অবশ্যই গ্লাস নিত, আমি খাবো না। আচ্ছা আমি খাই দিই তাহলে খাবেন? আচ্ছা আমি পানিটা খাওয়া দিলে সে খাই। আচ্ছা আমি খাইছি না, সিরিয়াসলি পানি আমি খাইছি না। আচ্ছা সত্যিটা পানি তো কোনো কিছু না, খাইয়া প্রমাণ করে দিচ্ছে আর কি লাগে। আমি খাইছি, তুমি কিন্তু রেগুলারলি খাও, পুরোটা খাবো না। দর্শক সে কিন্তু এক বালতি লবণ বিষয় ছিল, আমি আগে বুঝতে পারলাম, কারণ সে যখন দেখছেন নিচে মানে টেবিল নিচে গ্লাসটা ঢুকালো, আমি কিন্তু দেখলাম না, অবশ্য দেখলাম লবণের বাতি খালি হয়ে গেল একদম। সে কিন্তু লবণ ঢুকাই দিল, যার কারণে সে আমাকে তাজ রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আমরা 3 বন্ধু বের হলাম। কি খাওয়াইছেন? হ্যাঁ আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াই, আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া অপমান করতেছে। গরু খাওয়াইছেন? কি খাওয়াইছেন? ইনশাআল্লাহ তো ছুটি কবে? কবে আমার ছুটি? আমার ছুটি তো সবসময় আমার ছুটি। আর তুই ছুটি কি সামনের সপ্তাহে লবি তো? কিনলে ঠিক আছে, সামনের সপ্তাহে আমি শেষ প্রান্তে চলে আসলাম। মনে হয় আজকের পর আর কোনো ব্লগ করব না, কোনো জায়গায় ঘুরবো না অবশ্য। তো এখানে এই জায়গাটা অনেক সুন্দর, আসলে দেখতে খুব দারুণ লাগে। এটা কেএলের ভিতরে, কেএল সেন্টারের পাশে। তো আসলে আমি আপনাদেরকে এই জায়গার দৃশ্যটা একটু পুরো আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন, দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান বক্তব্যগুলো। কারণ আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখেই দিই কেমন লাগে।
প্ল্যান ছিল আমরা মসজিদ জামে আসবো, মসজিদ আমরা এখন উঠবো এই ব্রিজটার মধ্যে। আসলে ওরা ব্রিজটার মধ্যে উঠে গেল। আমার কিন্তু প্ল্যান ছিল আজকে মসজিদ জামে থেকে শুরু করে আপনার কেএলসিসির সবটাই আপনাদের সাথে শেয়ার করবো জায়গাগুলো, কিন্তু আমার প্ল্যানই ছিল না ওরা যে এখানে আসবে। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, ওরা যখন বাস থেকে নামলাম, নামার পর দেখলাম যে এখানে চলে আসলাম। এই দেখেন সেই ব্রিজটা খুবই বিউটিফুল একটা প্লেস। এখানে সবাই আসে, আজকে বৃষ্টির কারণে অনেক লোকজন দেখতে পাচ্ছি না। সিটিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, অসম একটা জায়গা। আচ্ছা, এই হলো সেই টিকটক ম্যান। আমি ডিসক্রিপশন বক্সে ওর টিকটক আইডির লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সবাই ওকে ফলো করবেন। আমি কেলে লয়ে যাওয়ার কথা কই, আপনি লয়ে গেছেন গা চকে ভাই আসলে কিন্তু আমি খুবই আপসেট, আমার খুব মাথা ব্যথা ছিল, আমি কিন্তু গাড়ির নামটা দেখলাম না, যার কারণে আমি খুবই দুঃখিত। পরে ও আসলে আমাকে কেএল সেন্টারে বাসে করে এই যে মসজিদ জামে নিয়ে আসলে আমি সত্যি আমি অবাক হয়ে গেলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। আজকে এই বৃষ্টির ভিতরে আমরা ভিজি ভিজি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, জানি না আপনারা কেমন করবেন, কেমন আপনারা সাপোর্ট করবেন। আসলে জায়গাটা খুবই সুইটেবল একটা জায়গা, অনেক সুন্দর। ভাই তুমি আজকে অনেক খাড়াইছো ভাই, আর ভিডিও করতেও না। আচ্ছা তুমি আমার যে খাড়াটা খাড়াইছো ভাই, সকাল থেকে চু খাওয়া আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেতে খাচ্ছো তোমার আমি আমার শালিটা দিয়ে দেবো, সমস্যা নেই, টেনশন করিও না। তোমার ভাড়া বানাবো। আচ্ছা আশিক, আমরা কি এখন কেএল সেন্টারে সরি কেএলসিতে যাবো নাকি যাবো না? কিছু খাইছে হ্যাঁ বল। এখন মনে করেন যে আচ্ছা দর্শক, আজান দিচ্ছে, আজানের পর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আজানের পরে আমরা ব্লগিং এর জন্য দেখি না কতটুকু করতে পারি। তো আমরা এখন যাচ্ছি, এখানে কিছুক্ষণ পর না লাইট জ্বলবে। হ্যাঁ এই লাইট জ্বলবে না এখানে, কেন এখানে জ্বলায় না? আচ্ছা এই হচ্ছে সেই মসজিদটা, আজান দিচ্ছে। আমি আপনাদের সাথে আর এই ভিডিওটা শেয়ার করতে চাই না, কারণ আজানের সময় কথা বলাটা ভালো না। তো রেখে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী জায়গাগুলো যখন আসবে তখন আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, কারণ আজকে যেহেতু নামলাম ব্লগিং করার জন্য, তো অবশ্যই ব্লগ করবোই আজকে। দর্শক আমি মাস্ক লাগিয়ে ফেলছি, কারণ এখানে অনেক গরিব আছে, যেটা কি আপনার মসজিদ ইন্ডিয়া ধরে, এখানে ইন্ডিয়ার অনেক শপ আছে, তারপরে আপনার আরও অনেক কিছুই আছে বলতে গেলে। হ্যাঁ লাইটটা জ্বলছে, আমি কিন্তু লাইটটা আপনাদেরকে দিত, তখন একটা ইলেকট্রিক টিকিট কাটার মেশিনটা হয়তো একটু সমস্যা করলো, তাই আমরা অন্য একটা ইলেকট্রিক মেশিনে চলে আসলাম সেটা ভিডিও করার জন্য। আশিক
এটা হচ্ছে মসজিদ জামে। আমরা এখন মসজিদ জামের ট্রেন থেকে আমরা আমাদের বাসা চলে যাব। ওরা টিকিট কাটলো, আমি টিকিট কাটলাম না। আমার কাছে এই যে একটা কার্ড আছে, আমি এই কার্ড দিয়ে ভিতরে ঢুকবো। এই যে সেই কার্ড টাচ করলাম, এই যে গেট খুলে গেল, আমি এখন ভিতরে প্রবেশ করলাম। এই যে আপনাদেরকে দেখালাম এই যে মসজিদ জামের যে পিছন দিয়ে মসজিদ জামের যে লাইটগুলো আসলে অনেক সুন্দর একটা। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাত নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো, ট্রেনের জন্য অপেক্ষা করবো। সেই দিয়ে নামতেছি। এটা হচ্ছে ট্রেন। আমরা এখন শ্রীরামপাই যাবো, শ্রীরামপাই থেকে বাসায় যাব। আমাদের শ্রীরামপাই যেতে অনেক স্টেশন লাগবে। এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে আসলে ট্রেনের জন্য। এটা একটা স্টেশন, ট্রেন অলরেডি চলে আসলো। ট্রেন চলে আসলো, আপনারা অবশ্যই দেখতে পারলেন যে এখানে সব মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। আমরা এখন ট্রেনের দরজাটা খুলবে, আমরা এখন ট্রেনের ভিতরে ঢুকবো। দেখেন ট্রেন দরজা খুলে কীভাবে, অবশ্যই আপনারা দেখবেন। ট্রেনের দরজা খুললে আমরা এখন ঢুকবো ভিতরে। সবাই আমি দরজা দিয়ে ঢুকতেছি, কিছুক্ষণ পরে ট্রেনের দরজাটা আবার লাগিয়ে দেওয়া হবে। अल्लाह मुझे दर्द के काबिल बना दिया, तूफान को कश्ती का साहिल बना दिया, बेचैनियां समेट के सारे जहान की, जब कुछ न बन सका तो मेरा दिल बना दिया। ओ साथी राही कारा दिखे ना ओ साथी। জুম করে সামনে দিচ্ছি। অবশ্যই দিনের বেলাটা একটা অসম একটা সুন্দর দেখা যায়, রাতের বেলা একটা দৃশ্য, দিনের বেলা একটা দৃশ্য, দুইটা দৃশ্যই অবশ্যই। এই ট্রেনটা আপনার ইলেকট্রিকভাবে চলাফেরা করে, এরা কম্পিউটার কন্ট্রোল। আচ্ছা ট্রেন আসলো, এখন ট্রেনের দরজাটা খুলবে। এই যে দরজাটা খুলে গেল, এখন সবাই এখান থেকে বের হয়ে গেল। ওয়াও কি অসম, এটা ঠান্ডা। তাদেরকে বন্ধ করার সময়টা অবশ্যই দেখাবো, আশা করি দেখবেন। বন্ধ করা থেকে যাওয়া শেষ পর্যন্ত। এখন ট্রেনটা বন্ধ করে দিল, এখন চলে যাচ্ছে। আরেকটা ট্রেন আসলো পিছন দিয়ে। দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে আসলাম। আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। মার্কেটে কোনো একটু ছোটোখাটো একটা কাজ আছে, কাজটা সেরে অবশ্যই বাসা দিয়ে চলে যাব। আশা করি ব্লগটা আপনারা অবশ্যই সুন্দরভাবে এনজয় করলেন।